নমস্কার। এই মিষ্টি সকালে মিষ্টিপুরীর পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শরতের স্নিগ্ধ বাতাস বিদায় নিচ্ছে আর হালকা শীতের ইমেজ শুরু হচ্ছে। ঠিক তখনই বাঙালির ঘরে আসে একটা বিশেষ দিন, ভাইফোঁটা। আর মন্ত্র বলতে পারিস তো? আরে না, ভাই দাদা জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, চন্দ্র সূর্যের যতদিন চন্দ্র সূর্য যতদিন দাদা আমার কতদিন। সম্পর্কের বাঁধন শুধু রক্তের নয়, ভালোবাসা আর অঙ্গীকারের। ভাইফোঁটা হলো সেই পবিত্র অঙ্গীকারের উদযাপন। এই ফোঁটা শুধু একটি প্রথা নয়, এটি বোন আর ভাইয়ের মধ্যকার অটুট ভালোবাসার এক চিরন্তন প্রতিচ্ছবি। আর আজ মিষ্টি আর মিষ্টির দাদাও কিন্তু এই ভালোবাসা উদযাপনে মেতে উঠেছে। বন্ধুরা, মিষ্টির ফোঁটা দেওয়ার কিছু দৃশ্য আপনাদের দেখাই। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার 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 বলা যে আমার দাদাকে ফোঁটা। বন্ধুরা, বোনেদের এই যত্ন করে সাজিয়ে তোলা ফোঁটার থালা, চন্দন, কাজল, ধান দুব্বা, প্রদীপ শিখা। মিষ্টি আর দাদার থেকে একটি হ্যান্ড ফ্যান উপহার পেয়েছে, আর দাদাকে দিয়েছে বল ও একটি বডি স্প্রে। ধরে রাখ, ধরে রাখো, একটু ভালো করে দাদাকে দিচ্ছ, সোনাকে দিচ্ছ না, ধরে রাখো, হাতে ধরে রাখো, ধরে রাখো, বলে এই যে সারপ্রাইজ গিফট। দাদার হাতে দাও, দাদার হাতে দাও, হ্যাঁ দাদাকে দাও, বলো দাদা এটা তোর গিফট, এটা তো গিফট, দিয়ে বলটা দিয়ে খেলবি। বলো, দেখাও এদিকে, দেখাও কি পেলে গিফট। নাও এবার তো বলো দাদানের কপালে। মিষ্টি কিন্তু আজ প্রিয় দাদানকেও ভাইফোঁটা দিয়েছে।
ছোট্ট মিষ্টির ভাইফোঁটা দিয়ে খুব মজা হলো। আজ আমি ভাইফোঁটা দিতে পারিনি, কিন্তু মিষ্টির ভাইফোঁটার মাধ্যমে আমার আনন্দটাকে উপভোগ করলাম। দাদাকে ফোঁটা, দাদানকে। দাদাকে ফোঁটা আবার বলো, দাদানের কপালে দাদাকে বাবা দিলাম ফোঁটা, দিলাম ফোঁটা জমের দুয়ারে তোমার দুয়ারে পড়ল কাটা, পড়লো কাটা কাটা যেন কাটা যেন নড়ে না, নড়ে না দাদান যেন দাদা যেন মরে না। মরে না আসো আবার কালীর ফোঁটা। আচ্ছা পিছনে লুকিয়ে এবার তুই মিষ্টি খাই তো। ফোন এদিকে আয়। কে gift দিয়েছে তোমাকে এটা? দেখা। এই শোনা দাদা তো বড় তোকে নমো করেনি তো। ভাইফোঁটা শুধুই একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর পারিবারিক মূল্যবোধের প্রতিচ্ছবি। এই দিনগুলি আছে বলে জীবনের হাজার ব্যস্ততার মধ্যেও সম্পর্কের উষ্ণতা ধরে রাখা যায়। আসুন সকলে মিলে এই পবিত্র বন্ধনকে আরো মজবুত করে তুলি।